হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তৈরি করতেছি বিফ কাবুলি পোলাও। আমি একটু ডিফারেন্ট করে আমার মতো করে করতেছি এটা। এটা হচ্ছে গরুর মাংস খুবই পাতলা করে কাটা। আমি মেশিন দিয়ে লোকদেরকে বলছি যে এখান থেকে কিনেছি যে মাংসটাকে একদম পাতলা করে দিতে হবে। এটা হাড্ডি ছাড়া মাংস। এটাকে খুব পাতলা করে কেটে আমি ধুয়ে পানি ঝরিয়ে এখন লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটু সামান্য গোলমরিচ, কালো গোলমরিচটা একটু দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে একটু সামান্য আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, ওটার স্মেলটা ভালো আসে। আমি দিয়ে দিলাম একটু সামান্য রসুন বাটা আর দিব মিট টেন্ডারাইজিং। এখানে আদা, তারপরে বিভিন্ন হার্বাল জিনিসগুলো দিয়ে এই মিট টেন্ডারাইজটা তৈরি করা, যেটা মাংসটাকে একদম সফট করে ফেলবে রান্নার সময়। এবং এগুলো স্পাইসি দিয়ে তৈরি, খুব ভালো। এটা দোকানে কিনতে পাওয়া যায়। আর আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল। এটা যখন ম্যারিনেট হবে এটা যেন জুসি থাকে, ড্রাই হয়ে না যায়। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন প্রত্যেকটা জায়গায় মিট টেন্ডারাইজার এবং আমি যে মশলাগুলো দিয়েছি এগুলো যায়। এখন আমি একটা জিপলকে এগুলোকে রেখে দিব। প্রায় আমি এখন রাতের বেলা করতেছি, আমি কালকে দিনের বেলা এটাকে রান্না করব। মিনিমাম 4 ঘন্টা রাখলেই, কারণ গরুর মাংস একটু থাকে, শক্ত থাকে, তাহলে এটা টেন্ডারাইজটা ভালো হয়। এখন আমি মাংসগুলোকে এইভাবে একটু অল্প তেলে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিয়ে নেব। মাংসগুলো এর মধ্যে সফট হয়ে গেছে। আর সেম পাতিলে আমি পেঁয়াজ দিয়ে কিছু কাবুলি বুট, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটু সতে করে নিব। দিয়ে দিব সামান্য একটু স্বাদ মতো লবণ। আমি এগুলো একটু সাইডে তুলে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার না। সেম পাতিলে আমি আবার দিয়ে দিচ্ছি পোলাওর চাল। 3 কাপ পোলাওর চাল দিয়ে দিলাম আমি এখানে। একটু ভেজে আমি 1 চামচ আদা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পানি এখানে একটু ভেজে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। প্রায় 65% মতো যখন সেদ্ধ হয়ে যাবে আমি বিফগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি একটু ঢেকে দিব। তারপরে 5 মিনিট ঢেকে রাখার পরে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বুট, কাবুলি বুটগুলো। এটা একটু স্প্রেড করে দিয়ে আমি একে ভালো করে মিক্স করে নেব। আর বুটগুলো দেখেন এরকম সফট, এখন হাত দিলেই গলে যাচ্ছে। খুবই মজা হয় এটা দিয়ে তৈরি করলে। এটা আমাদের এখানে আমরা এরকম ক্যানে পাই। এটা কত ক্যালোরি, এক্সপায়ার ডেট কবে, আর এসব ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী দেওয়া হয়েছে এখানে লেখা আছে। এই জিনিসটা খুবই হেলদি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনি ইচ্ছে করলে কাবুলি বুটটা সিদ্ধ করেও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমার রান্না শেষ। খুব সুন্দর একটা স্মেল আসছে। আসলে একদম সবসময় বাইরে না খেয়ে বাসায় এরকম খুবই সিম্পল রান্না করে নিলেই বাচ্চারা অনেক খুশি হয় অনেক সময়। আর এখানে আপনি ভেজিটেবল আছে, প্রোটিন আছে, মাংস আছে, কার্বোহাইড্রেট আছে, এক খাবারে সবই পাচ্ছেন। ইচ্ছা করলে অন্য সবজি দেওয়া যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি দিলেও খাবারটা আরও টেস্ট হয়, দেখতেও ভালো লাগে। খুবই মজার এবং খুবই ইজি রান্না করা।